নমস্কার সকলকে। বাংলাদেশ অগ্নিবীরের ব্রহ্ম উপাসক মন্ডলী আয়োজিত আজকের ব্রহ্ম উপাসনা প্রশিক্ষণের আলোচনা সভায় সকলকে স্বাগত। তো দীর্ঘ বিরতির পর আমরা পুনরায় আমাদের আলোচনা আবার শুরু করতে পারছি বিষয়টি নয়। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আশা করি একজন জানাবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন শেয়ার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা এর পূর্বে ব্রহ্মোপাসনা অর্থাৎ সাধ্যায় যে সন্ধ্যা উপাসনা রয়েছে, আমাদের নিত্য সন্ধ্যা উপাসনা, সেই প্রশিক্ষণে আমরা একদম শুরু থেকে ধাপে ধাপে এগিয়ে আমরা প্রাণায়াম পর্যন্ত ধাপ পর্যন্ত উচ্চারণ এবং তার প্রক্রিয়া সমূহ দেখেছি। তারই পরিক্রমায় এবার হচ্ছে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে অঘমর সংযুক্ত পাঠ। তো আমরা একদম প্রথম থেকে বলেছিলাম যে আমাদের সন্ধ্যা উপাসনাকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়, যে এর মধ্যে দৈহিক, তারপর মানসিক, তারপর আমাদের চারপাশের যে সামাজিক এবং ঈশ্বরের সাথে যে আধ্যাত্মিক যে সম্পর্ক, সেই সমস্ত বিষয়ের সমাবেশ ঘটেছে আমাদের সন্ধ্যা উপাসনায়। তো আজকে আমরা মূলত আলোচনা করব যে অঘমোষণ সূক্তের মাহাত্ম্য এবং তার উচ্চারণ নিয়ে। তো এর বাইরে হচ্ছে যদি আপনাদের পূর্ববর্তী কোনো বিষয় নিয়ে কোনো সংশয় থাকে, যেগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, বা কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আজকের বিষয়ের উপরেও আলোচনা বা প্রশ্নোত্তর থাকবে। তো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব তা সমাধান করার জন্য। অঙ্গন চৌধুরী হ্যান্ড রেজ করেছো, অঙ্গন কিছু বলবা? এখন বলবো না, এটা শেষ হলে বলবো। কি বিষয়ে? ওই গত ক্লাসের একটা প্রশ্ন ছিল, দাদা আপনি বলেছিলেন যে প্রত্যেকটা নর্মাল মন্ত্রের আগে যে ওম শব্দটা আছে ওটা চাইলে একবার উচ্চারণ করা যাবে। একবার উচ্চারণ করে পরবর্তী ওম গুলো উচ্চারণ করতে হবে না। তো যদি করি তাহলে কি সমস্যা হবে? সমস্যা না, এটা হচ্ছে আমাদের কর্মকাণ্ডীয় যে আচার, সেই অনুযায়ী একবার উচ্চারণ করলেই হয়, সেটা করাই উত্তম। আচ্ছা, তো বুঝতে পেরেছি। এটা যে আজকে যে অঘমোষণ সূক্ত আছে, সেখানে আমরা বলবো যে সচরাচর আপনারা যে বিভিন্ন উপাসনার ভিডিও বা প্রক্রিয়া দেখে থাকেন, সেখানে দেখবেন স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো সচরাচর যেভাবে হয় সেখানে আপনারা দেখবেন যে প্রতিটি মন্ত্রের শুরুতেই হচ্ছে ওম উচ্চারণ করা হয়। কিন্তু আমাদের হচ্ছে এই যে আচার রয়েছে, সেই আচার অনুযায়ী যে বৈদিক যজ্ঞ বা বৈদিক উপাসনা বা বৈদিক কর্মের ক্ষেত্রে যে কোনো একটা প্রক্রিয়ার বা যে কোনো একটা কর্মের একটা অংশের যতগুলো মন্ত্র থাকে, সেই সকল মন্ত্রের মধ্যে ওম উচ্চারণ করার প্রয়োজন পড়ে না। এটা নিয়ে আমরা পূর্বদিনে আলোচনা করেছিলাম, আর তো আজকে এটার হচ্ছে ইমপ্লিমেন্টেশন শুরু হবে। কেননা এর পূর্ব পর্যন্ত আমরা যতগুলো ধাপ দেখেছি, যে শিখাবন্ধন, তারপর আচমন, অঙ্গস্পর্শ, মার্জন, প্রাণায়াম, সেখানে আমরা প্রত্যেক মন্ত্রের সাথে হচ্ছে ওম ব্যবহার করেছি, কেননা প্রত্যেকটা হচ্ছে পৃথক পৃথক কর্ম ছিল। আর এখন থেকে আমরা যে শুরু করব, যেমন আজকে আমরা হচ্ছে অঘমোষণ সূক্ত নিয়ে আলোচনা করব। তো অঘমোষণ সূক্ত কি? অঘমোষণ সূক্ত হচ্ছে ঋগ্বেদের 190, ঋগ্বেদের হচ্ছে দশম মণ্ডলের 190তম সূক্তের 3টি মন্ত্র। যে 190তম সূক্তে 3টি মন্ত্র রয়েছে, সেই 3টি মন্ত্রকে বলা হয় হচ্ছে অঘমর্ষণ সূক্ত। তো এই তাদের মাহাত্ম্য কি, আর হচ্ছে এটা আমরা এখানে কেন ব্যবহার করছি? তো এখানে দেখুন যে এখানে 3টি মন্ত্র রয়েছে। এই 3টি মন্ত্রের ক্ষেত্রে আমরা সচরাচর যে বিভিন্ন ভিডিও দেখে থাকি, সেখানে আমরা দেখি যে একটি মন্ত্রের আগেই হচ্ছে ওম উচ্চারণ করা হয়। কিন্তু যেহেতু এটা কর্মীয় কাণ্ডীয় একটা বিধান, সেই বিধান অনুযায়ী যেহেতু এই পুরোটা হচ্ছে একটা কর্ম প্রতিপাদন করছে, সেটা হচ্ছে অঘমর্ষণ, তো সেই জন্য অঘমর্ষণ ক্রিয়া। তো এই জন্য যেহেতু এই 3টা মন্ত্র মিলে একটা কর্ম, তো এই পুরো কর্মের একদম শুরুতে ওম উচ্চারণ করলেই হয়। প্রতি মন্ত্রের ক্ষেত্রে ওম উচ্চারণ করার প্রয়োজন পড়ে না। তো
এখন এই বৈদিক সন্ধ্যোপাসনায় এই অঘমর্ষণ সূক্তের প্রয়োগ কেন বা এর মাহাত্ম কি? আমরা যে শুরু করেছিলাম যে শিক্ষা বন্ধন দিয়ে, সেখান থেকে আমরা বলছিলাম যে আমরা যখন উপাসনা করতে বসি তখন হচ্ছে সর্বপ্রথম আমরা কি করছি, আমাদের যে শিক্ষা বন্ধনের মাধ্যমে আমাদের যে চিন্তা চেতনা বা মনোযোগ, তাকে হচ্ছে আমরা আমাদের যে এই যে আমরা ধ্যানে বসতে যাচ্ছি সেখানে আমরা কেন্দ্রীভূত করার চেষ্টা করি, যার একটা হচ্ছে আলংকারিক বা হচ্ছে সাংকেতিক রূপ হচ্ছে ওই শিক্ষা বন্ধন। তার পরবর্তীতে আমরা হচ্ছে যে শুদ্ধির জন্য আচমন ক্রিয়া করি, তা হচ্ছে কি আমাদের যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুই প্রকার শুদ্ধির জন্য। পরবর্তীতে আমরা হচ্ছে অঙ্গ স্পর্শ করি, অঙ্গ স্পর্শের মাধ্যমে বিভিন্ন অঙ্গের যে মধ্যে যে পরমাত্মার যে শক্তি আছে সেই শক্তির আমরা ধ্যান করি এবং মার্জন করি। মার্জনের মাধ্যমে প্রতিটি অঙ্গকে আমরা পবিত্র করি এবং সেখানে আমরা পরমাত্মার স্মরণ করি। তো এভাবে হচ্ছে আমরা যে আমাদের বাহ্যিক যে অঙ্গ রয়েছে তা হচ্ছে আমরা বিশুদ্ধ করি। বিশুদ্ধ করার পর যখন আমরা প্রাণায়ামে যাই, প্রাণায়ামের মাধ্যমে যে শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া রয়েছে তাকে নিয়ন্ত্রণ বা তার শুদ্ধির মাধ্যমে আমাদের যে আভ্যন্তরীণ যে শুদ্ধি রয়েছে সেই দেহের যে আভ্যন্তরীণ, সেই আভ্যন্তরীণ শুদ্ধির জন্য প্রাণায়াম করি। এবং এরপরে রয়েছে অঘমর্ষণ। তো অঘমর্ষণ শব্দের অর্থ কি? অঘ অর্থ হচ্ছে পাপ, আর মর্ষণ হচ্ছে তা দূর করা। অঘ অর্থ পাপ আর মর্ষণ অর্থ দূর করা। অর্থাৎ এই যে অঘমর্ষণ সূক্ত রয়েছে, এই অঘমর্ষণ সূত্রের মূল তাৎপর্য হচ্ছে যে আমাদের যে পাপ আছে সেই পাপ প্রবৃত্তিকে দূর করা। একটা বিষয় যে আমরা যে কর্মই করি না কেন, ভালো বা খারাপ, তো সকল কর্মেরই আমাদের ফল ভোগ করতে হয়। কিন্তু এই যে অঘমর্ষণ রয়েছে এখানে, এই পাপ দূরীকরণ বা পাপ প্রবৃত্তি দূরীকরণ বলতে বোঝা যাচ্ছে যে আমরা যদি কোনো পাপ করে থাকি, সেই পাপের যেমন একটা ফল সঞ্চয় হয়, তেমনি সেই পাপের একটা সংস্কার তৈরি হয়। সেই সংস্কারটা আমাদের চিত্তে বা মনে গিয়ে যুক্ত থাকে। তো এই অঘমর্ষণ সূক্তের বিষয়টা হচ্ছে আমরা এই অঘমর্ষণ সূক্ত পাঠের সময় এমন কিছু চিন্তা করব বা এমন কিছু ধ্যান করব যার মাধ্যমে আমাদের যে চিত্ত বা মনের যে সেই পাপ সংস্কার রয়েছে তাকে আমরা দূর করব, এবং তাকে দূর করে তাকে আমরা এবার হচ্ছে আমরা মানসিক শুদ্ধি কাকে বলে, আমরা পূর্বে দেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ শুদ্ধি করলাম, এবার হচ্ছে মানসিক শুদ্ধি। অর্থাৎ এখানে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু ধ্যানের মাধ্যমে আমাদের যে মানসিক শুদ্ধি রয়েছে বা অন্তঃকরণের যে শুদ্ধি রয়েছে সেই শুদ্ধির জন্য অঘমর্ষণ সূক্ত পাঠ করবে। তো এভাবেই হচ্ছে দেহ শুদ্ধির পর মনের শুদ্ধি হচ্ছে এই প্রক্রিয়াতে করা হয়। তো এটা হচ্ছে অঘমর্ষণ সূত্রের মূল তাৎপর্য। তো আশা করি হচ্ছে আপনারা সকলেই তো সন্ধ্যাপসনা বিধি নানা রকম বই আপনাদের সংগ্রহ রয়েছে। তো সেখানে তো এই সূত্রের অর্থ আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো সেই জন্য আমরা এখানে প্রথমেই অর্থ নিয়ে আলোচনা না করে আমরা হচ্ছে এই অঘমর্ষণ সূত্রের উচ্চারণ নিয়ে আলোচনা করব। কেননা উচ্চারণের ক্ষেত্রে এখানে বেশ কিছু বিষয় রয়েছে যা আমরা সচরাচর ভুল করে থাকি, বা সেক্ষেত্রে আমাদের শুদ্ধ উচ্চারণটা হয় না। তো সর্বপ্রথম আমি সম্পূর্ণ সূত্রের উচ্চারণটা করছি, আপনারা একটু ধ্যান দিয়ে শুনুন। ॐ ऋतं च सत्तं चाभिद्धा तपसोऽध्यजायत ततो रात्रजायत ततः समुद्रो अर्णवः समुद्रादर्णवादधि संवत्सरो अजायत अहोरात्रादिविदधद विश्वसमिषतो वशी सूर्याचन्द्रमसो धात्वा यथा पूर्वमकल्पयत् दिवं च पृथिवीं चान्तरिक्षमत्
স্বাহা। এই হচ্ছে সম্পূর্ণ অঘমর্ষণ সূক্ত। তো আমি আরেকবার পাঠ করছি পুরোটা, আরেকবার একটু ধ্যান দিয়ে শুনুন। ॐ ऋतं च सत्तं चाभिधातपसोऽध्यायत ततो रात्रजायत ततः समुद्रो अर्णवः समुद्रादर्णवादधी संवत्सरो अजायत अहोरात्राणि विदधद विश्वसमिषतो वशी सूर्याचन्द्रमसौ धाता यथा पूर्वमकल्पयत् देवं च पृथिवीं चान्तरिक्षमथो स्वाहा। এই হচ্ছে সম্পূর্ণ সূক্তের উচ্চারণ। তো এই সূক্তের অর্থ খুব বেশি কঠিন কিছু না, কিন্তু যে আমরা পূর্বেই বলেছি যে মন্ত্রের যে আমরা উচ্চারণ করব, এই মন্ত্রের উচ্চারণের বা আমরা যখন ধ্যান করব, সেই ধ্যানের ক্ষেত্রে এটা মাহাত্ম্য কোথায়, এর মাহাত্ম্য নিহিত থাকে এর যে মন্ত্রার্থ, সেই মন্ত্রার্থের ধ্যানে। অর্থাৎ আমরা এখানে মন্ত্র উচ্চারণ করছি, কিন্তু মন্ত্রের অর্থ যদি আমরা না জানি, মন্ত্রের যদি উচ্চারণে যদি সমস্যা থাকে, তাহলে সেই ধ্যান কার্যকর হয় না। তো এখানে সম্পূর্ণ সূক্তের আমি উচ্চারণটা একবার করলাম, দুইবার করলাম। তো এবার হচ্ছে সাথে হচ্ছে প্রতিটি মন্ত্র ভেঙে ভেঙে দেখাচ্ছি, যে যেখানে যেখানে উচ্চারণের সমস্যা হয় এবং এর অর্থগুলো। যেমন প্রথমে বলা হচ্ছে যে ওম। ওম, ওম অর্থ কি? ওম অর্থ হচ্ছে সর্বরক্ষক পরমাত্মা। তারপর বলা হচ্ছে যে ঋতং চ সত্যং চাভিধাত তপসোऽধ্যজায়ত। যে পরমাত্মা কি করলেন? তিনি ঋতং চ অর্থাৎ ঋত এবং সত্যং চাভিধাত তপসোऽধ্যজায়ত। এখানে দেখুন এই সম্পূর্ণটা হচ্ছে এক হয়ে গেছে। তো এটা হচ্ছে অনেকের কাছে কঠিন লাগতে পারে। যেমন আর এখানে যে রিতাঞ্চা, এই যে এটার উচ্চারণটা কেমন হবে, যে আমরা এখানে কিন্তু মূলত রয়েছে রিতাম। অনেকে একে যে রিতম রিতম চ এমন উচ্চারণও করেন, বা এটা করা যায় যদি এমন ভাঙা পাঠ থাকে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে একটা সন্ধি হয়ে আছে। সন্ধিটা হচ্ছে কি? সন্ধিটা হচ্ছে ইয়া এবং চ। যে মূলে কিন্তু যে এটা রয়েছে, মূলে রয়েছে এটা, এবং সেটা সন্ধি হয়ে এমন হয়ে গেছে। যে এটা আমরা পূর্বে আলোচনা করেছি যে অনুস্বারের পরে যে বর্গীয় ধ্বনি থাকে, অনুস্বারের স্থানে সেই বর্গের পঞ্চম যে নাসিক্য ধ্বনি থাকে তা এসে সন্ধি হয়ে যায়। তো এই জন্য যে মূলে যে প্রথমে যে ছিল রিতম বা রিতম চ, সেটা সন্ধি হয়ে হয়ে গেছে রিতাঞ্চ। তো এখন এই যে রিতাঞ্চের যে উচ্চারণটা, এখানে অনেকে হচ্ছে যে আমরা বাংলা উচ্চারণ অনুযায়ী এমন উচ্চারণ করি যে রিতান বা রিতাঞ্চ, এমন উচ্চারণ করি, কিন্তু এই উচ্চারণটা কিন্তু ঠিক না। এই উচ্চারণটা সঠিক নয়। এখানে এই উচ্চারণটা করা যাবে না, কেননা এখানে ইয়া, এটা হচ্ছে তালব্য ধ্বনি।
তো এখানে দন্তন্য বা মূর্ধন্যের উচ্চারণ করা যাবে না, এখানে হচ্ছে ঞর উচ্চারণ করতে হবে। তো এটা উচ্চারণটা অনেকটা হচ্ছে এমন হবে যে দেখুন যে আপনারা চ উচ্চারণ যেখানে করেন, চ চ চ ছ জ ঝ ঞ, চ ছ জ দাদা স্ক্রিন ছ দেখা যাচ্ছে না, ঞ। হ্যাঁ দাদা, স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা। দেখা যাচ্ছে তো। তো স্ক্রিন দেখা যাচ্ছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে একটু অচল চলে যাচ্ছে, মাঝে মধ্যে একটু চলে যাচ্ছে আবার আসছে, এটা ওর ইন্টারনেটের কারণে হচ্ছে আর কি, কিছু করার নেই আসলে, আপনি চালাই যান। আচ্ছা, এটা সম্ভবত নেটওয়ার্কের কারণে এমন হচ্ছে। তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে নর্মালি যেমন ওই যে বাংলায় বলি না যে বাংলায় যে পঞ্চম উচ্চারণ করি আমরা, মানে পঞ্চম, অনেকটা এমন উচ্চারণ আমরা করে থাকি। তো এটার কারণে আমরা অনেকে হচ্ছে যে কিন্তু এটা কিন্তু পঞ্চম নয়, কারণ এখানে ঞ রয়েছে, চ ছ জ ঝ ঞ। তো এটার উচ্চারণটা কেমন হবে? রিতাঞ্চ 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 রিতাঞ্চ। এখানে হচ্ছে নাসিক উচ্চারণ হবে এবং যে তখন হচ্ছে জিহ্বাটা হচ্ছে তালুতে থাকবে। রিতাঞ্চ রিতাঞ্চ, এখানে নয়ের উচ্চারণ হবে না, রিতাঞ্চ সত্যঞ্চ রিতাঞ্চ সত্যঞ্চ, এমন এভাবে এই উচ্চারণটা হবে। উচ্চারণটা একটু কঠিন লাগতে পারে, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে অভ্যাসের বিষয়। যদি আমরা ঠিকভাবে অভ্যাস করতে পারি আস্তে আস্তে আয়ত্তে আসবে। তো বিষয়টা আপনারা জেনে রাখুন যে এই যে যে এটার উচ্চারণ যেমন আমরা পঞ্চম করি, এটা হচ্ছে আসলে কিন্তু মানে যদি সংস্কৃতের দৃষ্টিতে দেখি এই উচ্চারণটা ঠিক নয়। তারপরে যে পরে যে বড় একটা পদ দেখা যাচ্ছে যে একসাথে, তো এখানে কি আছে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে মূলত যা রয়েছে এটাকে নিয়ে ভাঙি, ভাঙলে আসবে হুম, লেখাটাকে একটু বড় করা যায়? আচ্ছা আমি বড় করছি। এবার দেখা যাচ্ছে মাসিমা? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা। তো পরে যে আমি হচ্ছে সবগুলো পদ ভাঙলাম আর কি, যে এখানে পদ কি কি আছে। এখানে আছে সত্যম চ অভিধাত তপসহ ধি অজায়ত। তো এটাই হচ্ছে পরবর্তীতে সন্ধি হয়ে এমন এক হয়ে গেছে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা বলা হয়েছিল যে সংস্কৃতের ক্ষেত্রে কোথাও যদি সন্ধিযুক্ত অবস্থায় থাকে কোনো পদ, তাহলে সন্ধিতে যেভাবে আছে সেভাবেই হচ্ছে আমাদের উচ্চারণ করতে হবে, অর্থাৎ একে এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা যাবে না। এখানে হচ্ছে এখানে ভেঙে দেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে যে এখানে কি কি পদ রয়েছে। আর যখন আপনারা উচ্চারণ করবেন, উচ্চারণ করার সময় সন্ধিতে যেভাবে আছে সেভাবেই আপনারা উচ্চারণ করবেন। তাহলে যখন সন্ধিবদ্ধ অবস্থায় উচ্চারণটা কেমন হবে যে সত্যং সত্যং, এখানে কিন্তু পড়ে রয়েছে যে চ পরে অভিধাতের সাথে যুক্ত হয়ে যাওয়া হয়, এটা হয়ে গেছে চা ভিধাত। তাহলে সত্যং, সেটা একসাথে হয়ে গিয়েছে চা ভি ভাত, চা ভেদ ভাত। এবার হচ্ছে যে তাপা সাহা রয়েছে, তাপা সাহা এবং অধি,
এই দুটা একসাথে হয়ে গেছে তাপসো, মানে এই বিসর্গ যেটা রয়েছে বিসর্গটা সন্ধি হয়ে গেছে তাপসো, তাপসো। আর যে অটা এখানে যুক্ত হয়ে গেছে, আর হচ্ছে যে এখানে ছিল কি অধি ছিল। এবার অধি আর হচ্ছে অজায়ত, এই দুটো হচ্ছে একসাথে যুক্ত হয়ে এই যে ধ ছিল এই ধয়ের রস্মিকারটা জফলায় পরিণত হয়। তারপর সো ধ জায়ত। তাহলে এবার দেখুন যে এটা হচ্ছে কি সত্যং চাভিধাতপসোধ্যায়ত, সত্যং চাভিধাতপসোধ্যায়ত। এই তাহলে যে এই যে পুরো যে একটা পদ ছিল এটার উচ্চারণটা হবে এভাবে। তাহলে পুরো যে প্রথম বাক্যটা রয়েছে প্রথম বাক্যের উচ্চারণটা হবে, সেটা দিয়ে দিচ্ছি একসাথে। এটা হচ্ছে যে প্রথম অসমাসন সূত্রের প্রথম যে বাক্য রয়েছে যে ঋতং চ সত্যং চাভিধাতপসোধ্যায়ত, ঋতং চ সত্যং চাভিধাতপসোধ্যায়ত। তো এই হচ্ছে যে প্রথম লাইনের উচ্চারণটি। তো এখন যদি আমরা একটু অর্থ দিকে চিন্তা করি যে এখানে কি অর্থ বোঝানো হচ্ছে, যে প্রথমে বলা হচ্ছিল যে ঋতম চ, ঋত এবং পরবর্তী বলেছে সত্যম চ, ঋত এবং সত্য অভিধাত তপসঃ, অর্থাৎ যে পরমাত্মার যে জ্ঞানময় তপ রয়েছে সেই তপ থেকে অধি অজায়ত, মানে তা তৈরি হলো। অর্থাৎ পরমাত্মার যে জ্ঞানময় তপ সেখান থেকে ঋত এবং সত্য উৎপন্ন হলো। এটা হচ্ছে একদম সৃষ্টি শুরুর কথা নির্দেশ করছে। আমরা এই মন্ত্র যখন উচ্চারণ করব, মন্ত্র উচ্চারণ করার সময় এইটা মনে মনে চিন্তা করব যে পরমাত্মা যখন সৃষ্টি শুরু করেন তিনি সর্বপ্রথম তার জ্ঞানময় যে সামর্থ্য বা তপ সেখান থেকে ঋত এবং সত্য এর উৎপত্তি হলো। এটা ছিল যে প্রথম লাইনের ক্ষেত্রে। তারপর দ্বিতীয় যে বাক্য রয়েছে, দ্বিতীয় বাক্যে রয়েছে যে ততো রাত্রজায়ত ততসমুদ্রো অর্ণবঃ। এখানে তেমন কঠিন কোনো সন্ধি নাই। তো এখানে যে বিষয়টা এই যে ততো, ততো এই যে রয়েছে এই পদের উচ্চারণের ক্ষেত্রে আপনাদের একটু ধ্যান দিতে হবে। এখানে কিন্তু প্রথম তয়ে কোনো একার আকার ওকার কিছু নেই, কিন্তু পরের যে ত রয়েছে সেখানে ওকার রয়েছে। তাই প্রথমটার উচ্চারণ হচ্ছে তা, আর পরেরটা হচ্ছে তো। তাহলে এটার উচ্চারণ হবে তা তো, তা তো, তা তো, মানে এখানে ও এর উচ্চারণটা হবে পরে। আর প্রথমের ক্ষেত্রে আ, তা, তা, তা তো রাত্র, রাত্র, রাত্র জায়ত। তো এখানে একটা সন্ধি হয়েছে যে রাত্র জায়ত, এখানে হচ্ছে যে রাত্রি অজায়ত, এটা সন্ধি হয়ে গেছে রাত্র জায়ত ততঃ সমুদ্র অর্ণবঃ। তো আমরা বলেছিলাম যে যদি বিসর্গ থাকে এবং বিসর্গের পরে যদি দন্তস্ব থাকে সেক্ষেত্রে সেটা কি হবে, মনে আছে কি?
বিসর্গের পরে দন্তস্ব তালিবস্য মূর্ধনস্ব থাকলে কি নিয়ম সন্ধির? এটা কিন্তু আগে আলোচনাগুলোই বলা হয়েছিল যে সেক্ষেত্রে যে বিসর্গের পরে যেই সা ধ্বনি থাকে বিসর্গের স্থানে সেটা হয়ে যায়। তো আপনারা এই উচ্চারণ করতে পারেন যে তাতা সমুদ্র তাতা সমুদ্র ঐণাবঃ। তো বাকি উচ্চারণ স্পষ্ট, এখানে আর কোনো কিছু তেমন কঠিন কিছু নেই। তারপরে যাচ্ছে দ্বিতীয় মন্ত্র। দ্বিতীয় মন্ত্রে বলা হচ্ছে যে সমুদ্রাদর্ণবাদধি সম্বৎসরো অজায়ত। তো এই যে প্রথম যে বাক্য রয়েছে সেখানে উচ্চারণ স্পষ্ট, মানে তেমন কঠিন সন্ধি কিছু নেই। এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত এখানে সন্ধি হয়েছে সমুদ্রাত। সমুদ্রাত অর্ণবাত আধি। এখানে হচ্ছে এই যে তিনটা শব্দ মিলে হয়ে গিয়েছে সমুদ্রাদর্ণবাদধি সমুদ্রাদর্ণবাদধি। তো আশা করি ব এর যে উচ্চারণ, আশা করি আপনাদের এখন কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। এটা নিয়ে কিন্তু আমরা পূর্বে ডিটেলস আলোচনা করেছি যে অন্তস্থ ব আর বর্গীয় ব এর উচ্চারণ কেমন হয়। আর আমরা বলেছিলাম যে এই সম্পূর্ণ সন্ধ্যা উপাসনা প্রকরণে কোথায় কোথায় অন্তস্থ ব আর কোথায় কোথায় বর্গীয় ব রয়েছে। মূলত 5টি জায়গা ছাড়া সব জায়গাতেই অন্তস্থ ব। সুতরাং এখানে সব হচ্ছে এই যে আমরা এই অথমোশন সূত্রে যতগুলো ব রয়েছে সবগুলো হচ্ছে অন্তস্থ ব এবং সবগুলোর উচ্চারণ হবে দন্তস্থ। তো তাহলে উচ্চারণটা কেমন হবে? সমুদ্রাদর্ণবাদধি সমুদ্রাদর্ণবাদধি। খেয়াল করবেন যে মাত্রার বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। এগুলো হচ্ছে সব এখন অ্যাপ্লাইয়ের বিষয়। যে আমরা পূর্বে করেছিলাম যে যেখানে হ্রস্ব স্বর থাকবে সেখানে আমরা 1 মাত্রা, যেখানে দীর্ঘ স্বর থাকবে সেখানে আমরা 2 মাত্রা সময় দেব। যেমন এখানে এই সম্পূর্ণ পদে যে সমুদ্রা, এইখানে একটা হচ্ছে দীর্ঘ মাত্রা রয়েছে, আর হচ্ছে যে এখানে একটা বা, এখানে একটা দীর্ঘ মাত্রা রয়েছে, বাকি সব হচ্ছে 1 মাত্রা। তাই উচ্চারণটা কেমন হচ্ছে? উচ্চারণটা হচ্ছে এমন সমুদ্রাদর্ণবাদধি সমুদ্রাদর্ণবাদধি, এভাবে এই বিষয়গুলো খেয়াল করবেন। তারপরে বলা হচ্ছে সম্বৎসরো অজায়ত সম্বৎসরো অজায়ত। এখন আমরা যারা বাঙালি রয়েছে, এই বাঙালিরা হচ্ছে এই এর উচ্চারণ করতে পারি না, আমরা এর জায়গায় অনেকটা ও উচ্চারণ করে ফেলি। তো এই যে এখানে সম্বৎসরো সম্বৎসরো, এখানে কিন্তু রো উচ্চারণ হবে, অর্থাৎ ও এর উচ্চারণ হবে। আর এখানে যে অজায়ত অজায়ত অজায়ত, এখানে এর উচ্চারণটা ধ্যান দিতে হবে। তাহলে পুরো বাক্যটা আমি একবার উচ্চারণ করছি। সমুদ্রাদর্ণবাদধি সম্বৎসরো অজায়ত। তারপরে अहोरात्राणि विदधद विश्वमिषतो वशी। अहोरात्राणि विदधद विश्वमिषतो
মিশতো বাসি। এখানেও খুব বেশি কঠিন কিছু নেই, যে একটা পদ আমি এখানে মার্ক করছি, যে বিদাধাদ বিশ্বাস, এই উচ্চারণটা সবার না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে ভুল হয়। তো এটার উচ্চারণটা কেমন হবে? উচ্চারণ হবে বিদাধাদ, বিদাধাদ, বিশ্বাস। দেখুন, আপনারা ফার্স্টে উচ্চারণ করবেন বিদাধাদ, 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 বিশ্বাস, 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 বিদাধাদ বিশ্বাস, বিদাধাদ বিশ্বাস। এভাবে যদি আপনারা ভেঙে ভেঙে উচ্চারণ করেন, তাহলে একসাথে উচ্চারণ করতে পারবেন যে বিদাধাদ বিশ্বাস, বিদাধাদ বিশ্বাস। এখানে কিন্তু যে একটা হসন্ত রয়েছে, এখানে তো বিদাধাদ, এখানে দ এসে থেমে যেতে হবে। বিদাধাদ বিশ্বাস মিশতো বাসি, মিশতো বাসি, মিশতো বাসি। তো এই মন্ত্রে মানে এই যে শেষের যে তিনটা শব্দ দেখেন, তিনটা শব্দে কিন্তু তিন স চলে এসেছে। বিদাধাদ বিশ্বাস, এখানে তালিবস্য এবং দন্তস্ব দুটো এসেছে, এবং এই যে এই তিন শয়ের উচ্চারণ, সেটা নিয়েও কিন্তু আমরা বিস্তারিত বলেছিলাম। তো তারপর রয়েছে মিশতো, এটা কিন্তু মূর্ধন্যস্ব। মূর্ধন্যস্বের উচ্চারণটা কিন্তু এই তালিবস্য এবং দন্তস্ব দুই থেকে পৃথক, এটা মূর্ধায় উচ্চারণ হয়। মিশতো, মিশতো, এখানে তো, তো এখানে হচ্ছে একটু দীর্ঘ মাত্রা হবে। তারপর বাসি, বাসি, তাহলে अहोरात्राणि विदधद विश्वमिषतो वशी। এই হচ্ছে যে দ্বিতীয় মন্ত্রের উচ্চারণ। তো এক্ষেত্রে আমরা প্রথম মন্ত্র ছিল, প্রথম মন্ত্রে আমরা প্রথম লাইনের অর্থ বলেছিলাম যে পরমাত্মা যখন সৃষ্টি শুরু করতে যাচ্ছেন, যে এটা উপনিষদে আপনারা হয়তো পড়েছেন যে পরমাত্মা তিনি হচ্ছেন ইকশন করলেন, যে তিনি সৃষ্টি করবেন, এবং তারপর আস্তে আস্তে সৃষ্টি শুরু হলো। পরমাত্মার যে সেই ইকশন, সেই ইকশনটাকে এই বেদে বলা হচ্ছে যে তপ, যেটাকেই বলা হচ্ছে যে তাপাসাহা। তো সেই যে পরমাত্মার যে সেই তপ, সেখান থেকে কি হলো? ঋত এবং সত্য উৎপন্ন হলো। তারপর বলেছে ততরাত্র জায়ত ততসমুদ্র অর্ণবঃ, যে এটা বলা হচ্ছে ততরাত্র জায়ত, মানে রাত্রি অজায়ত। তারপর কি হলো? ঋতু এবং সত্য তৈরি হওয়ার পরে কি হলো? তারপর রাত্রি তৈরি হলো। এখানে রাত্রি বলতে যে আমরা যে দিবারাত্রির যে রাত্রি, সেটা নয়। এটা হচ্ছে বলা হচ্ছে যে যখন প্রলয় হয়ে যায়, যে বর্তমানে এক সৃষ্টি আছে এবং সৃষ্টি একদম শেষে কি হয়? ধ্বংস হয়, অর্থাৎ প্রলয় হয়, এবং প্রলয়ের পরে সমস্ত কিছু হচ্ছে সুপ্ত অবস্থায় চলে যায়। তো সৃষ্টি যখন শুরু হচ্ছে, পরমাত্মা হৃদ এবং সত্য তৈরি করলেন, এবং এই যে তখন যে সৃষ্টির যে এক সুপ্ত অবস্থা, তাকে এখানে বলা হচ্ছে রাত্রি। অর্থাৎ তা যেন একদম ঘন অন্ধকারে সমস্ত কিছু ঢেকে আছে, কোথাও কোনো সৃষ্টি নেই, সবকিছু একদম মানে একদম শূন্যের মতো, যে এক প্রগাঢ় অন্ধকারে সমস্ত সৃষ্টি যেন একদম বিলীন, সেই অবস্থা। তো সেখান থেকে কি হলো? যে ঋত এবং সত্যর পরে যে সেই যে প্রলয়ের পর যে অন্ধকার যে অবস্থা, বা একদম সৃষ্টিহীন যে অবস্থা, সেই সৃষ্টিহীন যে অবস্থার তৈরি হলো। এবং তারপরে ততঃ সমুদ্র অর্ণবঃ, ততঃ সমুদ্র অর্ণবঃ, তারপর কি হলো? তারপর সমুদ্র এবং অর্ণব তৈরি হলো। এখানে একটা বিষয়,
যে আমরা সাধারণত সমুদ্র বলতে তো যে ওশান তাকে বুঝি, আবার অর্ণব বলতেও সমুদ্রকে বুঝি। তো এইখানে সমুদ্র এবং অর্ণবের মাহাত্ম্যটা কি? এর মাহাত্ম্য হচ্ছে যে অর্ণব বা অর্ণবাহ এর হচ্ছে যে বৈদিক যে অর্থ, এটা হচ্ছে গতিময়। অর্থাৎ প্রলয়ের পরে কি ছিল? প্রলয়ের পরে সমস্ত কিছু একদম স্থবির, একদম মানে গাঢ় অন্ধকারে যেন সমস্ত কিছু নিমগ্ন এমন অবস্থা। তারপর পরমাত্মা যখন সৃষ্টি করছেন, তখন সেই যে মূল প্রকৃতি যাকে বলে, সেই মূল প্রকৃতিতে তিনি কি করলেন? গতির সঞ্চার করলেন। এবং সেই গতির সঞ্চার থেকে কি হলো? যে মূল প্রকৃতির যে একদম যে প্রথম দিকের যে পারমাণবিক যাকে বলা যায় বা অ্যাটমিক যে ওশান, সেই তাকে বলা হচ্ছে সেই সমুদ্র। অর্থাৎ তিনি গতির সঞ্চার করলেন, অর্থাৎ গতিময় যে একদম সৃষ্টির প্রাথমিক অবস্থায় তৈরি করলেন। যে পরমাত্মা ঋত এবং সত্য তৈরি করলেন তার তপ থেকে। তারপর হচ্ছে যে প্রলয়ের পর যে গাঢ় অন্ধকার অবস্থা তার জাগ্রত হলো, এবং সেখান থেকে গতিময় সংসারের শুরুর যে একদম প্রারম্ভিক দশা, সেই অবস্থা শুরু হলো। তারপর কি হলো? যে সমুদ্রাদয়ন বাদাধি, মানে এই যে গতিময় যে সৃষ্টি সমুদ্র যে শুরু হচ্ছে, সেখান থেকে কি হলো? সম্বৎসরো অজায়ত। সম্বৎসরো অজায়ত। সম্বৎসর বলতে বোঝানো হচ্ছে কাল। অর্থাৎ সমুদ্রকে যদি আমরা বলতে পারি যে স্পেস বা স্পেশিয়াল ওশান, এবং সেখানে হচ্ছে যে সম্বৎসর হচ্ছে টাইম বা সময়, অর্থাৎ সময়। তাহলে অর্থাৎ যে একদম সৃষ্টির শুরুতে যে স্পেস টাইমের যে উদ্ভব, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে যে সমুদ্র মানে এই স্পেশাল ওশানের সাথে সাথে এখানে সম্বৎসর বা কালের উদ্ভব ঘটলো। তারপর কি হলো? সেখানে অহোরাত্রাণি বিদধদ বিশ্বতোবাসি। এখন এই যে কাল তৈরি হলো, তো কাল পরিমাপের তো কিছু বিষয় রয়েছে। কাল আমরা কিভাবে পরিমাপ করি? কাল অর্থাৎ সময়কে আমরা হচ্ছে দিন রাত্রি হিসাবে পরিমাপ করি। তো এই যে কাল তৈরি হলো, সেই কালকে অহোরাত্রাণি অর্থাৎ দিন রাত, এই যে কাল গণনার যে একটা সিস্টেম, সেই সিস্টেমটাও তখন উৎপন্ন হলো। এবং তারপর বিধাধায় বিশ্ব, এই বিধান কে করলেন? সেই পরমাত্মা করলেন। তিনি এই সমস্ত কিছু যে তৈরি করার পর তিনি হলেন কি? এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের বশী, অর্থাৎ বশকর্তা, অর্থাৎ তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী। তারপর হচ্ছে বলা হচ্ছে सूर्या चन्द्रमसौ धाता यथा पूर्वमकल्पयत् दिवं च पृथिवीर्चान्तरिक्षमथो स्वः। তারপর বলা হচ্ছে সূর্যা চন্দ্রমাসৌ। এখানেও এই যে আমরা যদি এই বাক্যটা দেখি, এখানেও কঠিন কোনো সন্ধি নেই। सूर्या चन्द्रमसौ धाता, তো এটা হচ্ছে এভাবে উচ্চারণ, सूर्या चन्द्रमसौ धाता यथा पूर्वमकल्पयत्। পরমাত্মা সূর্য চন্দ্র অর্থাৎ ধাতা। পরমাত্মাকে আপনারা জানেন পরমাত্মা আরেক নাম হচ্ছে ধাতা, যিনি সমস্ত কিছুর অধিকর্তা। তো সেই ধাতা পরমাত্মা তিনি কি করলেন? সূর্য চন্দ্র কিভাবে তৈরি করলেন? যথা পূর্বমা কল্পয়ৎ, অর্থাৎ এই যে বর্তমানে এক কল্প রয়েছে, তার পূর্বেও আরেক কল্প ছিল, তার পূর্বেও আরেক কল্প ছিল। তিনি কি করলেন? পূর্ব কল্পের ন্যায় এই কল্পেও সূর্য চন্দ্র আদি তৈরি করলেন। এখানে সূর্য বলতে বোঝাচ্ছে যে সকল লোক হচ্ছে প্রকাশময়, অর্থাৎ জ্যোতিষ্ক আমরা যাদেরকে বলি, যাদের নিজস্ব আলো রয়েছে, এবং চন্দ্র যেগুলো হচ্ছে প্রকাশ্য লোক, অর্থাৎ যা হচ্ছে যে ওই জ্যোতিষ্কের আলোয় আলোকিত হয়। পরমাত্মা এরকম প্রকাশ্য এবং প্রকাশক এই উভয়বিধ লোক তৈরি করলেন পূর্বকল্পের ন্যায়। তিনি আরো কি করলেন? তিনি দেবং চ পৃথিবীং চান্তরিক্ষমথো স্বাহা। এখানে একটু উচ্চারণের বিষয় রয়েছে, এখানে আবার চলে এসেছে দেবং। এখানে ওই যে দিবাঞ্চ মানে দন্তন্য উচ্চারণ করা যাবে না, এখানে ইয়া উচ্চারণ করতে হবে।
দিবান দিবাঞ্চ দিবাঞ্চ, এভাবে। তারপরে যে একটা দেখা যাচ্ছে সন্ধি যুক্ত, প্রথমে আমরা সন্ধিটা ভাঙি, সন্ধিটা ভাঙলে এখানে আমরা পাবো দিবাঞ্চ হচ্ছে কিন্তু এটা, যে যদি আমরা মূল যে পদে যদি ভাঙি সেখানে রয়েছে দিবম। নমস্কার, সব দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে রয়েছে দিবম চ, আর পরবর্তী এটা সন্ধি হয়ে এই যে ম, মূলত হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে অনুস্বার ছিল এখানে, সেই অনুস্বারটা পরবর্তীতে আহ ইয়তে পরিণত হয়েছে সন্ধি অনুযায়ী। তো তাহলে এটা উচ্চারণটা আছে ইয়ার উচ্চারণটা হবে। আর এই যে এখানে যেটা রয়েছে এটাকে যদি আমরা পুরোপুরি ভাঙি, এখানে রয়েছে পৃথিবীম চ অন্ত। এই তো এই যে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, এখানে মূলত হচ্ছে চারটা শব্দ রয়েছে, পৃথিবীম চ অন্তরিক্ষম আথো, মূলত এটা রয়েছে আথাহা। তো পরে সেটা হচ্ছে পরের শব্দের সাথে সন্ধি হয়ে যায় আথো। তো এর উচ্চারণ কেমন হবে? উচ্চারণ স্পষ্ট, যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইয়র উচ্চারণ হবে। তো তাহলে পৃথিবীং চান্তরিক্ষমথো, পৃথিবীং চান্তরিক্ষমথো। তারপর রয়েছে স্বাহা স্বাহা স্বাহা, এখানে কিন্তু স্বাহা, এখানে কিন্তু স্বাহা না, হচ্ছে উচ্চারণটা হবে স্বাহা স্বাহা, হা আ, অ এর উচ্চারণ, অ এর উচ্চারণ স্বাহা স্বাহা। আর যখন আমরা যে আহুতি দেই, আহুতি দেওয়ার সময় হয় আ, দীর্ঘ আ এর উচ্চারণ স্বাহা স্বাহা। আর মন্ত্রে রয়েছে স্বাহা স্বাহা স্বাহা। তো এখানে দেখুন যে দন্তস্বরের সাথে কিন্তু ব যুক্ত রয়েছে, অন্তস্থ ব যুক্ত রয়েছে। তাই এর উচ্চারণের সময় কি হবে, যখন আমরা দন্তস্বর উচ্চারণ করব, আমাদের এখানে সাথে সাথে ব এর উচ্চারণটা করার জন্য ওই উপরের পাটির যে দাঁত রয়েছে তা নিচের ঠোঁটে স্পর্শ করবে, স্বাহা স্বাহা। এই তাহলে এই যে দ্বিতীয় লাইনটি রয়েছে, দ্বিতীয় লাইনের উচ্চারণটা হবে দিবাঞ্চ পৃথিবীং চান্তরিক্ষমথো স্বাহা। এই হচ্ছে তৃতীয় মন্ত্রের উচ্চারণ। আর এই মন্ত্রের অর্থে বলা হচ্ছে যে পরমাত্মা কি করলেন, যে প্রকাশ্য এবং প্রকাশক লোকসমূহ পূর্বকল্পের ন্যায় তৈরি করলেন। তিনি কি তৈরি করলেন? তিনি দিবাম অর্থাৎ দোলক, পৃথিবী অর্থাৎ ভূলোক, এবং অন্তরিক্ষ, অন্তরিক্ষ এই যে তিন লোক যে আমরা বলি, যে ভূলোক দোলোক অন্তরিক্ষ, এই যে এরকম যে অর্থাৎ গোটা যে গ্যালাক্সি যে সৃজন তিনি করলেন স্বাহা। এবং এর সাথে যে এই যে দিবম পৃথিবীং চ অন্তরিক্ষ, অর্থাৎ এগুলো সমস্ত হচ্ছে দৃশ্যমান, এবং তারও বাইরে যে যা হচ্ছে আমাদের নিকট অদৃশ্য তারও তিনি সৃজন করলেন। অর্থাৎ এই গোটা সূত্রটা হচ্ছে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি সংক্রান্ত। আর এই সমগ্র বিশ্ব সৃষ্টি সংক্রান্ত যে মন্ত্রসমূহ রয়েছে সেগুলো ধ্যান করে আমাদের লাভ কি? ধ্যান করে আমাদের লাভ হচ্ছে যে
এই যে সমস্ত বিধিবিধানের কর্তা যে পরমাত্মা, আমরা কিন্তু তার কথা চিন্তা করছি, তিনি সমস্ত কিছু করছেন এবং তিনি আমাদের জন্য ঋত এবং সত্য দুটো তৈরি করছেন। এবং ঋত এবং সত্য কি? ঋত হচ্ছে বেদ, অর্থাৎ তিনি বেদের তৈরি করেছেন, এবং সত্য, সত্য বলতে হচ্ছে এখানে যে মূল প্রকৃতি, যে মানে যে প্রকৃতির যে কার্য আর কি, সেই জগৎ, তার কথা বোঝানো হচ্ছে। অর্থাৎ তিনি আমাদেরকে বেদ প্রদান করেছেন, তিনি আমাদের এই যে কার্য জগৎ তা রচনা করেছেন। তো সেই জন্য আমরা সেই পরমাত্মার ধ্যান করছি এই সৃষ্টিকর্মের আলোচনার মাধ্যমে, অর্থাৎ স্রষ্টার সৃষ্টি, এই সৃষ্টি থেকে আমরা সেই স্রষ্টার ধ্যান করছি। এবং এর মাধ্যমে যেটা হচ্ছে যে এই যে আমরা বলছি যে পূর্বকল্পের ন্যায় তিনি সৃজন করছেন, অর্থাৎ এটা কিছু যে পরমাত্মার যে, তারপর বলা হচ্ছে যে পরমাত্মা হচ্ছেন কেমন, তিনি হচ্ছেন ধাতা, তিনি সমস্ত কিছুর বিধিবিধান করে দিয়েছেন যে কোনটা কি হবে না হবে, তিনি সমস্ত কিছুর বশী, অর্থাৎ বশকর্তা, অর্থাৎ সমস্ত কিছু ওনার শক্তির বশেই সঞ্চালিত হচ্ছে। এই বিষয়গুলো যখন আমরা ধ্যান করব, এই ধ্যান করার মাধ্যমে যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে পরমাত্মার যে কর্ম সম্পাদন হয়েছে, হচ্ছে, হবে, সেই সম্পর্কে আমাদের চিন্তা জাগ্রত হবে। এবং এর মাধ্যমে যে আমাদের যে এটা আমরা কোথায় করছি, এই ধ্যানটা ধ্যান করছে আমাদের মনে, এবং মনের মাধ্যমে যে মনের সংকলিত যে পাপ প্রবৃত্তি রয়েছে তা আমরা দূরীভূত করি। তো এটা হচ্ছে যে এই অগমর্ষণ সূত্রের বিষয়। তো আশা করি মোটামুটি কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হয়েছে, আর উচ্চারণ সম্পর্কেও মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে। তো এই বিষয়ে কারো কোনো সংশয় বা জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন এখন। হ্যাঁ অঙ্গন, হ্যাঁ দাদা, এতদিন আসলে ভুল উচ্চারণ করেছে। আমাদের যে বৈদিক নিত্যকর্ম বিধি বইটা ছিল, ওখানে ভেঙে ভেঙে লেখা, রিতম মানে ম দেওয়া, তারপর হলো চটা আলাদা করে, তার উচ্চারণ করছিল রিতম ছ, রিতম ছ, কিন্তু এটা হচ্ছে রিতম ছ। ওটা হচ্ছে রিতম চ উচ্চারণ ভুল না, কিন্তু যেহেতু আমাদের মানে এভাবে সন্ধি করা আছে, তো সেজন্য সন্ধি ভাবে উচ্চারণ করাটাই বেটার। আচ্ছা, এই বিষয়ে আর কারো কোনো জিজ্ঞাসা বা মতামত আছে কি? কৃষ দাদা হ্যান্ড রেজ করেছেন। নমস্কার। আচ্ছা, ওই যে আমার একটা প্রশ্ন ছিল, এখানে যে 3 ভাগে ভাগ করা আছে, যে ভিডিওটা দেখে প্রথম আমি উচ্চারণ শেখার চেষ্টা করছিলাম, ওখানে কিন্তু প্রত্যেকবারই ওম উচ্চারণ করে। তো আমরা প্রত্যেকবার ওম উচ্চারণ করবো না, 3টা আলাদা আলাদা ভাবে বলার সময়? মানে যে 3 মন্ত্রের আমি কি ক্ষেত্রে, বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 3 মন্ত্রের ক্ষেত্রে প্রতি মন্ত্রের ক্ষেত্রে ওম উচ্চারণ করার প্রয়োজন নেই। আমরা এটা বলেছি, এটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে যেহেতু এই পুরো সূত্রটা হচ্ছে একটা কর্ম প্রতিপাদন করছে, যে অঘমর্ষণ, ঠিক আছে? তো বৈদিক কর্মকাণ্ডের নিয়ম হচ্ছে এই, যে একই কর্মে যতগুলো মন্ত্র থাকবে তার মধ্যে শুধু প্রথম মন্ত্রে ওম উচ্চারণ করলেই হবে, এটাই হচ্ছে বিধি। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে। এর বাইরে প্রতি মন্ত্রে উচ্চারণ করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো জিজ্ঞাসা? আমাদের আসছে এটা পিসি থেকে অন করা, তো এটা 1 ঘন্টা লিমিট থাকে, আর 3 মিনিট সময় আছে। 3 মিনিট পর অটো এটা কল কেটে যাবে। আর আমাদের আলোচনা মোটামুটি শেষ। তার যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অনুগ্রহ করে জানাতে পারেন। হ্যাঁ মাসিমা বলুন। হ্যাঁ, ওই যে এ, রাজ্য যায় ততর পরে যে বিসর্গ আছে, এটা কি হ উচ্চারণ হবে না শুধু তত হবে? আহ, আচ্ছা, যে তাতা, প্রথম মন্ত্রে। এটা হবে, হ্যাঁ, যে তাতা হ্যাঁ, সমুদ্র, ও আচ্ছা, ওটা সমুদ্র, এটা যে বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী হবে। ঠিক আছে মাসিমা, এটা বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী হবে। এটা নিয়ে আমরা যে পূর্বেও বলেছিলাম, এটা হচ্ছে
এই যে এটা নিয়ে যে আমরা বলেছিলাম যে বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী বিসর্গের পরে যদি তালিবস্য মূর্ধন্য বা দন্তস্ব থাকে তবে বিসর্গের স্থানে যথাক্রমে তালিবস্য মূর্ধন্য দন্তস্ব হবে। যেমন যে ওম শান্তি শান্তি শান্তি, যেখানে বিসর্গের পরে তালিবস্য রয়েছে বিসর্গের স্থানে তালিবস্য চলে আসলো। তারপর যে ওম ভূর ভুবঃ স্বাহা, এই যে এখানে বিসর্গের পরে দন্তস্ব রয়েছে, তাই এর উচ্চারণটা আমরা করতে পারি ওম ভূর ভুবঃ স্বাহা ভুবঃ স্বাহা তদ্রূপ তৎ সমুদ্র অর্ণবঃ, এভাবে। আচ্ছা, আর 1 মিনিট আছে। আর যদি কোনো প্রশ্ন না থাকে বা পরবর্তীতে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমাদের পরবর্তী যে আগামী শুক্রবারে যে সেশন হবে সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে আমরা হচ্ছে এর যে ডকুমেন্ট হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। আপনারা পরবর্তীতে টেলিগ্রাম গ্রুপ থেকে এই নোট দেখে নিতে পারবেন। তো আজকের মতো আমাদের যে আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে। সকলকে ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। সকলকে শুভরাত্রি, সকলকে নমস্কার। নমস্কার।